ছাত্রছাত্রীরা দেখো আমরা আলোচনা করছি প্রোডাক্ট অফ টু ভেক্টর অর্থাৎ দুটি ভেক্টরের গুণফল। তো এখন গুণ আমরা সাধারণত জানি, একটা হয় ডট আরেকটা হয় ক্রস। তোমরা করেছো এ ডট বি, আবার এ ক্রস বিও করেছো, দুটোই কিন্তু গুণফল। কিন্তু এর তাৎপর্যটা কোন জায়গায় না, যখন ভেক্টর গুণ করি তখন এই ডট চিহ্ন এবং ক্রস চিহ্নের বিশেষ তাৎপর্য রয়েছে। তো প্রথমেই আসি এই ডট চিহ্নের যে ব্যাপারটা, অর্থাৎ ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট কথাটার মধ্যেই স্কেলার প্রোডাক্ট কথাটা আছে, অর্থাৎ দুটো ভেক্টরের গুণফল এক্ষেত্রে একটা স্কেলার হবে, ঠিক আছে। এবং এই যে গুণফলটাকে একটা ডট চিহ্ন দ্বারা বোঝানো হবে, অর্থাৎ ডট এবং স্কেলার, এই জন্য এটাকে বলা হচ্ছে ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে। ডট গুণফল বা স্কেলার গুণফল। উদাহরণ হিসাবে আমরা যদি বলি কার্য, সবাই জানো কার্য একটি স্কেলার রাশি, কিন্তু কার্য দেখা যায় বল এবং সরণের গুণফল। তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল কিভাবে স্কেলার রাশি হচ্ছে একটু দেখে নাও। ধরো এই অভিমুখে বস্তুটির উপর বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে। এই অভিমুখে ধরো বস্তুটি সরণ ঘটছে, অর্থাৎ দেখো প্রযুক্ত বল এবং সরণ কিন্তু তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে বা কোণ আছে, ঠিক আছে। এফ বল প্রযুক্ত হলো, সরণ হচ্ছে এস, অর্থাৎ এফ একটা ভেক্টর, সরণ একটা ভেক্টর, বল একটা ভেক্টর, সরণ একটি ভেক্টর। এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বা কোণ যদি থিটা হয়, তাহলে আমরা কার্য ক্লাস 9 বা 10 পড়েছি। তো দেখো এফ বলের সরণ বরাবর, অর্থাৎ এস যেদিকে আছে সেই দিক বরাবর উপাংশ কত বা কম্পোনেন্ট কত না এফ কস থিটা। এটা আমরা ভেক্টরের যে বিভাজনের সময় জেনেছি, বিভাজনের সময়। অর্থাৎ কৃতকার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে বল কত এফ কস থিটা, এবং বলটা কি, বল যেদিকে কার্যকর সেদিকেই সরণ হবে, ওই জন্য এফ কস থিটা নিলাম। তাহলে এফ কস থিটা প্রয়োগ করছি, ওই অভিমুখে সরণ হয়েছে এস, তাহলে এফ কস থিটা ইন্টু এস, অর্থাৎ এফ এস কস থিটা। এগুলোকে আমরা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ দেখো কৃতকার্য এফ ভেক্টর এবং এস ভেক্টরের ডট প্রোডাক্ট, এই দুটো ডট প্রোডাক্ট কত হয় না, যদি দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে হচ্ছে কত এফ এস কস থিটা। এটা আমরা ক্লাস 9 পড়েছি। ডট প্রোডাক্টের ব্যাপারটা পড়িনি, কিন্তু এফ এস কস থিটা হয়, এটা আমরা ক্লাস 9 বা 10 পড়েছি। তো এখানে যেটা করা হয়েছিল, দেখো সরণের অভিমুখে বলের উপাংশটা নেওয়া হলো, ঠিক সেরকম বলের অভিমুখে তুমি সরণের উপাংশ নিতেই পারো, ঠিক আছে। আলটিমেটলি যেটা করতে হবে সেটা হলো সরণ এবং বলকে একই অভিমুখী, কোনো একটা উপাংশ ধরে একই অভিমুখী ধরে তোমাকে গুণ করতে হবে। ধরো সরণেরই এফ বরাবর আমরা উপাংশ ধরলাম, কত হবে না, দেখো কোণ হচ্ছে থিটা, তাহলে কত হবে এফ কস থিটা। তাহলে দেখো কার্য ইজিক্যাল টু কত হবে না, বল ইন্টু সরণ, অর্থাৎ এফ ভেক্টর আকারে আগে প্রথমে নিয়ে নিচ্ছি, এটা ডট প্রোডাক্টের জন্যই হচ্ছে, তাও আমি ফলাফলটা দেখো লিখছি। বল, বলটা কত এফ, আমরা এই অভিমুখী সরণ ঘটাচ্ছি, কত সরণ ঘটাতে পারলাম না, সরণ তো ঘটিয়েছিলাম এস, কিন্তু এই অভিমুখে প্রযুক্ত বলের অভিমুখে সরণ কত না এস কস থিটা। তাহলে আমরা কস এস কস থিটাটাই নিলাম এই উপাংশটা সরণের। তাহলে দেখো আমরা প্রথম ক্ষেত্রেও ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস কস থিটা করেছিলাম, দ্বিতীয় ক্ষেত্রেও আমরা এফ এস কস থিটাই বের করলাম, ঠিক আছে। অর্থাৎ সরণের অভিমুখে প্রযুক্ত বল করে একটা করলাম, আরেকটা বলের অভিমুখে সরণের উপাংশ ধরে করলাম, দুটো একই হলো, সেম। যাই হোক, আমাদের বল এবং সরণ দুটো ডট প্রোডাক্ট করেছিলাম, ডট প্রোডাক্ট করতে এফ এস কস থিটা আসলো।
তো দেখো ডট প্রোডাক্ট তাহলে কাকে বলে বা ইকুয়েশন কি, আমরা একটা সাধারণ দুটো ভেক্টর ধরে করছি, এ এবং বি ভেক্টর, দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু হবে দেখো এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু এই যে থিটা অ্যাঙ্গেলটা আছে তার কস, অর্থাৎ কস থিটা। ক্লিয়ার? বা এরকম ভাবেও লিখতে পারো এ ডট বি, এই মড ভ্যালুটাকে শুধু এও লেখা হয়, এ বি কস থিটা। এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে। এই সমীকরণটার ব্যাপক পরিমাণে ব্যবহার হবে তোমাদের সমস্ত ফিজিক্সের, এটা বলতে পারো একদম গোড়ার দিকের ইকুয়েশন বা সমীকরণ ভেক্টর যে কোনো জায়গায় থাকলে এই ইকুয়েশন ব্যবহার হবে। এরপরে কয়েকটা স্পেশাল কেস বা ধর্ম বললে সবচেয়ে ভালো হয়, তো আমি স্পেশাল কেসেই লিখে রেখেছি। প্রথমেটা দেখো ধর্মই বলতে পারো, যে ভেক্টরের এই ডট প্রোডাক্টটা বিনিময় নিয়ম মেনে চলে কিনা। বিনিময় মানে কি? এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ কিনা, তাই তো? তো প্রথমেই এটা বলে নিই, হ্যাঁ সঠিক। তার প্রমাণটা দেখো করে দেখাচ্ছি। এ ডট বি যদি করি, অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের কোণ, ঠিক আছে, কত হবে না দেখো থিটা ধরেছি, অর্থাৎ এ বি কস থিটা। এ ডট বি ইজ ইকাল টু এ বি কস থিটা। বি ডট এ মানে কি? বি ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের কোণ, অর্থাৎ বি এর সঙ্গে এর যদি কোণটা হয় নেগেটিভ ধরবো, থিটাটার ভ্যালুটাকে নেগেটিভ থিটা ধরবো, কত হবে? এ বি, অর্থাৎ বি এ করছি এখানে কস মাইনাস থিটা, আর কস মাইনাস থিটা মানেই তো জানো কস থিটা হয়, তাহলে এ বি কস থিটাই আসলো। অর্থাৎ এ ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ডট এ ভেক্টর। তাহলে আমরা বলতে পারি ভেক্টর গুণের যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্টের ক্ষেত্রে বিনিময় নিয়ম কার্যকরী। এরপরে আসছি সমমানের দুটি ভেক্টরের সমমান, মানে দিকও এক্ষেত্রে সমান, দুটি ভেক্টরের ডট গুণ কি হবে। অর্থাৎ একটা ভেক্টর যদি এ হয়, আরেকটা ভেক্টরও এ, বা বলতে পারো একই ভেক্টরের ডট গুণ, দুটো সেম ভেক্টরের ডট গুণ কি হবে। তাহলে এ ডট এ লিখে দিলাম ইজ ইকুয়াল টু যে ডট গুণের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুসারে আমরা বসাবো। দেখো দুটো সমমানের যদি ভেক্টর হয়, সমান ভেক্টরে, তাদের তো মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে কত? এ ভেক্টরের মান এ, বি এ ভেক্টরের মান এ কস থিটা, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, বা এ ডট এ ইজ ইকুয়াল টু, দেখো কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে কত হচ্ছে? এ ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার। অর্থাৎ দুটো সমমানের ভেক্টরের গুণফল কি হচ্ছে? তাদের মানের স্কোয়ার, ঠিক আছে, তাদের মানের স্কোয়ার। যদি ইউনিট ভেক্টর ধরি, অর্থাৎ ইউনিট ভেক্টরটা তোমাদের সেই কোঅর্ডিনেট সিস্টেমের যে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরগুলো, অর্থাৎ আই ক্যাপ জি ওয়াই বরাবর ইউনিট ভেক্টর জি ক্যাপ, জেড বরাবর ইউনিট ভেক্টর কে ক্যাপ, যদি সমমানের, অর্থাৎ দেখো এক্স বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ করছি, কত হবে? আই ক্যাপের মান হচ্ছে 1, আই ক্যাপের মান 1 কস 0, সেম ভেক্টর মানে 0, সেম দুটো ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0, অর্থাৎ 1 হলো। অর্থাৎ আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু 1। একইভাবে আমরা যদি জে ক্যাপ ডট জে ক্যাপ করি, সেক্ষেত্রেও কত হবে? কস 0 হয়ে যাবে, এবং জে ক্যাপের মান তো 1, মানগুলো 1, কস 0 মানে হচ্ছে জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়াল টু 1।
একইভাবে কে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ সমান ইউনিট ভেক্টরগুলোর ডট গুণ 1 হয়। এটা মনে রাখতে হবে, এটাও বিভিন্ন জায়গায় কাজে লাগবে তোমাদের। সমমানের বা সমান ইউনিট ভেক্টরগুলোর ডট গুণ সবসময়ের জন্য 1 হয়। দেখো এটা হচ্ছে জেড ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ধরে করেছি, এই কে ক্যাপ ডট কে ক্যাপটা জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ধরে করেছি। ঠিক আছে, এরপরে আসছি দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়। পরস্পর লম্ব, দেখো দুটো ভেক্টর, এ একটা ভেক্টর, বি অপর একটি ভেক্টর, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এ ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত? এ ভেক্টরের মান হচ্ছে মড অফ এ ভেক্টর, বি ভেক্টরের মান মড অফ বি ভেক্টর কস, দেখো এখানে 90 ডিগ্রি বসাবো কেননা এ বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান সবাই জানো 0 হয়, তাহলে এ ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত? 0। অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাদের ডট প্রোডাক্ট কত হয়? না 0। এটাও বিভিন্ন জায়গায় তোমাদের কাজে লাগবে, অঙ্ক করার ক্ষেত্রে বা বিভিন্ন প্রবলেমে তোমাদের কাজে লাগবে, কোণ বের করা হোক বা যে কোনো প্রবলেম, অনেক প্রবলেমের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তো আমরা এটা যদি ইউনিট ভেক্টর ধরে করি, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস কল্পনা করি, একটা কোঅর্ডিনেট সিস্টেম, দেখো এক্স ওয়াই 3 ডাইমেনশন কোঅর্ডিনেট সিস্টেম, এক্স ওয়াই জেড অ্যাক্সিস কল্পনা করলাম। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জেড ক্যাপ কল্পনা করলাম। এবার দেখো আই এর সঙ্গে জেড জে ইউনিট ভেক্টর 90 ডিগ্রি, জে এর সঙ্গে কে ইউনিট ভেক্টর 90 ডিগ্রি, এবং আই এর সঙ্গে কে, এই যে দুটো ইউনিট ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অর্থাৎ আই জে, জে কে, কে আই এদের পরস্পর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বলা হচ্ছে এই ভিন্ন অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট কত হবে? দেখো আই ডট জে অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ডট ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, উপরের যে নিয়মটা অনুসারে আমাদের 0 হবে, অর্থাৎ এ ডট বি ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে এগুলোও 0 হবে। ঠিক একইভাবে দেখো জে ডট কে ইজ ইকুয়াল টু 0 হলো, কে ডট আই ইজ ইকুয়াল টু 0 হলো। এগুলো কিন্তু 0 ভেক্টর হবে না, শুধু 0 হবে। কিন্তু আই ডট আই যদি করা হয়, এটা একটু আগেই পড়েছিলাম, আবার একবার মনে করালাম, সেম ইউনিট ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট কিন্তু এক হচ্ছে, খালি ভিন্ন ইউনিট ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট 0 হয়। এই দুটোকে পাশাপাশি লিখে দিলাম যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল দিয়েও বলে দিলাম, সেম ইউনিট ভেক্টর মানে মধ্যবর্তী কোণ 0, ভিন্ন ইউনিট ভেক্টর মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এরপরে আমরা 4 নম্বর কেস, দুটি বিপরীত অভিমুখী ভেক্টর তাদের যে ডট প্রোডাক্ট তার ক্যালকুলেশনে আমরা আসব। এখানে দেখো দুটো ইউনিট ভেক্টর, একটা হচ্ছে এ, অপর একটা ইউনিট ভেক্টর বি, পরস্পর বিপরীত অভিমুখী মানে কোণ কত? 180 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্ষেত্রে এ ডট বি ইজ ইকুয়াল টু কত হবে? না এ বি কস 180 ডিগ্রি বসাবো, তো কস 180 ডিগ্রির মান তো -1 হয়, তাহলে এ ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত? না দেখো কস 180 ডিগ্রির মান -1 বসাবো, মানে মাইনাস এ বি হবে।
এইটাকে মনে রাখবে বা বুঝে নিবে যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। এরপরে আমরা আসছি দুটো পজিশন ভেক্টর নিয়ে নিচ্ছি। ঠিক আছে, পজিশন ভেক্টর যেভাবে পড়েছি সেভাবেই নিচ্ছি। আগেরগুলো সবই পজিশন ভেক্টর বা যাই হোক আমরা সবই কিছু পজিশন ভেক্টর দ্বারাও লিখতে পারি, যাই হোক এটা একদম স্পেশাল পজিশন ভেক্টর দ্বারাই লিখছি আমরা। দেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জি ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এরকমভাবে একটা পজিশন ভেক্টর নিয়ে নিলাম। বি অপর একটা ভেক্টর পজিশন ভেক্টর আকারে লিখছি বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ নিলাম, 2 নম্বর লিখলাম। এরপরে আমরা করব এ ডট বি ইজ ইকুয়াল টু কত হবে, এ ডট বি ইজ ইকুয়াল টু কত হবে, কত হবে দেখো না, আমরা একবার লিখে নিচ্ছি পরপর দেখো। এরপর দেখো এক্স এ এক্স আই ক্যাপ এর সঙ্গে পুরোটা ডান সাইডের যে পুরোটা আছে গুণ করব। কিন্তু দেখো আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করলেই 1 হয়, আই ক্যাপের সঙ্গে জে বা কে ডট গুণ করলে কিন্তু 0 হয়ে যায়। তাই এ এক্স আই ক্যাপ এর সঙ্গে প্রথমটা বি এক্স আই ক্যাপের গুণ করলে দেখো কি হচ্ছে, আই ক্যাপ গুণ করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এক্স বি এক্স হচ্ছে, আবার বাদ বাকিদের গুণফলটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। আমি লিখে দিলাম খালি ইউনিট ভেক্টরের গুণগুলো। দেখো আয়ের সঙ্গে জে ডট গুণ করলে 0, আয়ের সঙ্গে কে ডট গুণ করলে কত হয়, 0 হয়। তাহলে এগুলোর গুণটা দেখানোর প্রয়োজন নেই, যেহেতু 0 হয়ে যাবে। তোমরা বইয়ে করা আছে বা খাতায় কলমে তোমরা করেও দেখতে পারো। এবার দেখো এ ওয়াইয়ের সঙ্গে যে পুরোটা ডান সাইডের পুরোটা আমরা গুণ করছি। দেখো এখানে যে পার্টগুলো আছে সেইটা গুণ করলেই 1 হবে, বাদ বাকি পার্ট কিন্তু 0 হয়ে যাবে। অর্থাৎ জে ক্যাপের সঙ্গে আই ক্যাপ ডট প্রোডাক্ট করলে 0 হয়ে যাচ্ছে, তার মানে এই দুটোর গুণফল 0 হয়ে যাচ্ছে। এইটা কিন্তু যে গুণ হচ্ছে মানে 1 থাকছে, অর্থাৎ এ ওয়াই বি ওয়াই হবে প্লাস আবার এই পার্টটা অর্থাৎ লাস্টের যে পার্টটা এই যে এজেড কে ক্যাপ এইটার সঙ্গে পুরো ডান সাইডটা গুণ করলে দেখো আই ক্যাপ যেখানে থাকছে সেখানেও 0, জে ক্যাপ যেখানে থাকছে গুণ করছি সেখানেও 0 হবে। খালি কে ক্যাপের সঙ্গে অর্থাৎ এটার সঙ্গে এইটার যদি গুণ করি তখনই 1 হবে, অর্থাৎ এজেড বিজেড হবে। এটা একটু মুখস্থ রাখবে বা মনে রাখবে। এটাও কিভাবে প্রসেসটা হলো এটাই গুরুত্বপূর্ণ কিন্তু, কেননা এগুলো শুধু তো সূত্র পড়বে না বা সূত্র কাজে লাগবে না, কিভাবে আসছে এগুলোর বহু অ্যাপ্লিকেশন হবে। তো তোমরা কিভাবে হলো প্রসেসটা এটা একটু দেখে নেবে। লাস্টে দেখো দুটি ভেক্টরের অন্তর্গত কোণ, এটা আর বলার কিছুই নেই, কেননা তোমরা করেছো যে এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এ ডট বি ইজ ইকুয়াল টু কত, এ বি কস থিটা, তাহলে বা কস থিটা ইজ ইকুয়াল টু কত, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি বা থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স
এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি, এইটা মাথায় রাখবে আর এগুলো সবগুলো পড়বে ডট প্রোডাক্টের। সকলে ভালো থাকবে, বইটা পড়বে আর ভিডিওটি দেখবে।